ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতিমধ্যে এই ধরনের এডিটিং দেখেছেন। এই ধরনের এডিটিংকে বলা হয় স্টুডিও গিবলি এডিটিং। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার স্মার্টফোন ইউজ করে স্টুডিও গিবলি এডিটিং করতে পারেন। সো উইথাউট ফার্দার টকিং, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। কাজটি করার জন্য প্রথমেই আমাদের একটি অ্যাপের দরকার হবে, সেটা হচ্ছে এলন মাস্কের টুইটার বা এক্স, বর্তমানে যেটা এক্স, আগে টুইটার ছিল। তো আপনি স্মার্টফোনে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি আমার স্মার্টফোন থেকে এক্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে মাঝখানে একটা অপশন দেখতে পাবেন, গ্রক এআই, ওই অপশনটাতে চলে যাবেন। এটা হচ্ছে এক্সে ডেভেলপ করা একটা এআই। তো আমি এখান থেকে গ্রকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছে গ্রক এআই এর লোগোটা। এখান থেকে আপনি গ্রকে চলে যাবেন। কিছুটা লোড হচ্ছে, কিছুটা সময় নেবে, একটু ওয়েট করবেন। তারপর এখানে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এডিট ইমেজ অপশনে চলে যাবেন। এখান থেকে আমি এডিট ইমেজ অপশনে ক্লিক করে দিলাম। সেখান থেকে আপনি আপনার যে পছন্দের ছবি যেটা এডিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর লোড হওয়ার জন্য ওয়েট করবেন এবং এখানে যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে হচ্ছে আপনি লিখবেন। আমি যা লিখছি তা আমি স্ক্রিনে এটা শো করে দিব। আচ্ছা, ছবিটা আমি আরেকবার লোড করাচ্ছি, আগে ছবিটা লোড হয় নাই। তো এখান থেকে আমি আবার ছবিটা দিয়ে দিচ্ছি। ছবিটা সিলেক্ট করলাম এবং লোড হচ্ছে ছবিটা লোড হওয়ার পর আপনি টাইপ করবেন। অবশ্যই ছবিটা লোড হওয়ার জন্য সময় দিবেন, সাথে সাথে টাইপ করে সেন্ড করতে যাবেন না। তারপর আপনি এখানে টাইপ করবেন কনভার্ট দিস ইমেজ ইনটু স্টুডিও গিবলি স্টাইল লিখে একটা ফুল স্টপ দিয়ে দেবেন। ফুল স্টপ দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনার আর কোনো কাজ নাই, আপনি জাস্ট ওয়েট করবেন। এটা একটু জেনারেট হতে সময় নেবে, এটাকে জেনারেট করতে একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন দুইটা ইমেজ লোড হচ্ছে, অলরেডি ইমেজ জেনারেশন শেষ। এখান থেকে লোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। একটু ভালোই সময় নেয় ছবিটা, মানে জেনারেট হইতে 1 মিনিটের মতো সময় নেয়, সাথে সাথে দিয়ে দেয় না। তো 1 মিনিট একটু ওয়েট করতে হবে। ছবিটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন শো করতেছে। ছবি দুটো জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন নেক্সট যেই টার্গেট, সেটা হচ্ছে ছবিগুলো মোবাইলে সেভ করবো কীভাবে, যাতে কোনো জায়গায় পোস্ট করতে পারি। তার জন্য আপনার একবারে ছবি দুইটা লোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ছবি দুইটা লোড হয়ে গেলে আপনি ওই যে উপরের কর্নারে, ডান কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন টাইমের মতো, ওইটাতে ক্লিক করে দিবেন। এখানে আমি দেখছেন ছবিগুলো শো করতেছি, টাইমের মতো অপশনটাতে ক্লিক করে দিবেন ছবিটা ডাউনলোড করার জন্য, উপরে ডান কোনায়। তো এখান থেকে আমি ওই অপশনে ক্লিক করে দিলাম ছবিটা। তারপর আপনি এখন পর্যন্ত যা যা ছবি কাজ করছেন সবগুলো এখানে শো করবে। তারপর যে কোনো একটা ছবিটাতে ক্লিক করে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর সেভ অপশনে ক্লিক করবেন। জাস্ট ডান, ছবি অলরেডি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটি ছবি সেভ করে গ্যালারিতে রাখতে পারবেন আপনি। তো এভাবেই আপনি আপনার এক্স অ্যাকাউন্ট ইউজ করে